আমরা আমাদের বিএনপি সরকারকে বলতে চাই, আপনারা আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধা ছিলেন, আপনারাও নিপীড়িত নির্যাতিত ছিলেন। এই বাংলাদেশের তরুণ প্রজন্মের যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে আমাদের এই নতুন বাংলাদেশ, তাদের জন্য আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। যদি কর্মসংস্থানের ব্যবস্থা না করতে পারেন, এখানে আমার এমন অনেক ভাই আছে, অনেক বাবা চাচা আছে যাদের সন্তানেরা অনার্স মাস্টার্স শেষ করেছে, বছরের পর বছর যায়, একটা চাকরির ব্যবস্থা হয় না। যেদিন এই তরুণ প্রজন্ম এই চাকরির অভাবে বিক্ষুব্ধ হবে, ওই দিন এই বাংলাদেশে কর্মসংস্থানের অভাবে বেকারদের দ্বারা আরেকটা অভ্যুত্থান হবে। আমরা আপনাদেরকে আহ্বান করব, আপনারা আমাদের তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করেন। সেই দাবিটি হচ্ছে আমাদের যে সীমান্ত, এই সীমান্তটাকে রক্ষা করতে হবে। আপনারা দেখে থাকবেন, পশ্চিমবঙ্গের একজন নামকাওয়াস্তে মুখ্যমন্ত্রী হয়েছে, তথাকথিত মুখ্যমন্ত্রী হয়েছে। এই ঐতিহ্যবাহী পশ্চিমবঙ্গ আমাদের দুঃখ লাগে, এত বছর বছরের ঐতিহ্যবাহী পশ্চিমবঙ্গে কিভাবে এই ধরনের একজন বিবেক যে বিসর্জন দিয়ে দিয়েছে, এই ধরনের একজন মুখ্যমন্ত্রী কিভাবে হয়? এই মুখ্যমন্ত্রী ঘোষণা দিচ্ছে বাংলাদেশে নাকি 10,000 পুশিং করা হয়েছে, তারা নাকি আরো পুশিং এর প্রক্রিয়া নিচ্ছে। তাহলে আমার এই পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী কোথায় থাকে যখন একটা দেশের মুখ্যমন্ত্রী আমার সার্বভৌমত্বকে হুমকি দেয়? আমরা স্পষ্ট করে একটা কথা বলতে চাই, আমার ওই সীমান্ত দিয়ে একজন পুশিং আমরা দেখতে চাই না, আমার ওই সীমান্তে একটা হত্যা আমরা দেখতে চাই না। আজকে আমরা দেখলাম যে পঞ্চদশ একটা সংশোধনী ছিল, গণভোট এবং অন্তর্বর্তীকালীন সরকার, যেটা আওয়ামী লীগ এসে বাতিল করে দিয়েছিল। আজকে বিএনপি সরকারের সময়ে সেই গণভোট আবারও ফিরে এসেছে। সেই অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার, সেটা আবার ফিরে এসেছে। আমরা বিএনপি সরকারকে এর জন্য ধন্যবাদ জানাতে চাই। কিন্তু পাশাপাশি একটা কথা বলি, আপনি গণভোট ফিরিয়ে আনলেন, অথচ যে নির্বাচনের মধ্য দিয়ে আপনি সরকারে সেই নির্বাচন 70% মানুষ যেই গণভোটের পক্ষে রায় দিয়েছে, সেটা যদি বাস্তবায়ন না করেন, এর চেয়ে বড় মুনাফিকি আর হইতে পারে না। আজকে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আমাদের মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, আমরা দেখলাম সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে আগামী অক্টোবর থেকে স্থানীয় নির্বাচন হবে, 1 বছরের মধ্যে সকল স্থানীয় নির্বাচন শেষ হবে। আমরা বিএনপি সরকারকে এটার জন্য ধন্যবাদ জানাতে চাই, কিন্তু একটা হুঁশিয়ারি দিতে চাই, একটা সতর্কতা দিতে চাই, একটা আলটিমেটাম দিতে চাই। জাতীয় নির্বাচনের মতো সরকার থেকে শুরু করে প্রশাসন কেউ যদি বিন্দু মাত্র চেষ্টা করে স্থানীয় নির্বাচন ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা করবে, এই বাংলাদেশে সেটা কোনদিন সম্ভব না। মনে রাখবেন, নেড়া বেল তলায় একবারই যায়। এবার যে ভোট চুরির চেষ্টা করবে, ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা করবে, বিগত 3 টার্মে যারা ভোট চুরি করেছিল তাদের যা অবস্থা